আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। আর যারা ভিডিও দেখা শুরু করেছেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। অ্যাকুরিয়ামের এই মাছগুলো এখন হচ্ছে আমাদের কাছে স্মৃতি। আমার বাচ্চাদের ভীষণ পছন্দের জিনিস, কিন্তু আস্তে আস্তে করে সব মাছগুলোই মারা গিয়েছে, তো এখন আর কোনো মাছ অবশিষ্ট নেই। অ্যাকুরিয়াম এখন হচ্ছে ফাঁকা, তো বাচ্চারা খুব বায়না ধরে মাঝে মাঝেই যে মাছ কিনে দাও, তো আমি হচ্ছে দেই না, কারণ ঝামেলা, এগুলো পরিষ্কার করতে হয়, মাঝে মাঝেই খাবার দিতে হয়। খাবারটা যদিও ওরাই দিত। ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু বাইরে, তো বাইরে থেকে এসে একটু বারান্দায় এসেছি গাছগুলোকে দেখার জন্য, একটু পানি দেওয়ার জন্য। পার্পেল হার্ট ওই গাছটা হচ্ছে অন্য টব থেকে একটু ছিঁড়ে আবার এই টবে একটু লাগিয়ে দিয়েছি, কারণ ওগুলো অনেক বেশি বড় হয়ে গিয়েছিল। আর এসে দেখি যে গাছের পাতায় অনেক ধুলা পড়ে গিয়েছে। আসলে রমজান মাস, সময় দিতে পারছি না, আর যেহেতু এখন বৃষ্টি হয় না, উড়ে এসে কিন্তু ধুলা পড়ে। আর এই যে আমার স্নেক প্লান্টের গাছ অনেক বড় হয়েছিল, তো কেটে এই ডালগুলা টুকরা টুকরা করে লাগিয়ে দিয়েছি। এভাবেই নাকি এইগুলা হয়। এই যে পার্পেল হার্টের এই গাছ থেকে নিয়ে লাগিয়ে দিয়েছি। এই যে বললাম না যে ধুলা পড়েছে, সব পাতাগুলোতে ধুলা পড়েছে। আর এইখানে এই যে আরও একটা মানি প্লান্ট, এটাতেও কিন্তু ধুলা পড়েছে অনেক। আর এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর এই গাছটা এসে দেখে আমি অবাক হয়েছি, কয়দিনেই এত বড় হয়েছে। দেখি বাইরের দিকে এই ডগাগুলা ঝুলে গিয়েছিল, পরে কেটে আবার হচ্ছে লাগিয়ে দিয়েছি। বাইরের দিকেও আরও কিছু আছে। আসলে এই গাছগুলো যেমন ইনডোরেও হয়, আউটডোরে, বিশেষ করে বারান্দায় যদি একটু রোদ বা আলো লাগে তাহলে আরও বেশি কিন্তু এর গ্রোথটা হয়। মানি প্লান্ট আর ওই গাছগুলোর কথা বলছি আমি। আর এই যে নয়নতারা গাছে কিন্তু ফুল হয়েছে। আর আমার পুদিনা গাছে পাতাগুলো এত ছোট ছোট হচ্ছে, পাতাগুলো বড় হয় না কেন জানি না। আর সুন্দর কিন্তু করলা গাছ হয়েছে একটা। আর বললাম না যে বাইরে গিয়েছিলাম, তো বাইরে থেকে আসার সময় বাচ্চাদের বেতন দিতে গিয়েছিলাম বাইরে, তো ওদের স্কুলের সামনে দেখি স্ট্রবেরি, পরে হচ্ছে স্ট্রবেরি নিয়ে এসেছি। তো আনার পরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এখন ধুয়ে ওদেরকে দিয়ে দিব বাটিতে, ওরা খাবে, ওরা তো আর রোজা নাই। আর আমার টেবিলের এই যে আরেকটা গাছ রেখেছি, এই গাছটাও কিন্তু অনেক বেশি ঝোপালো আর সুন্দর হয়েছে গাছটা। তবে আমার মনে হয় মানি প্লান্ট অথবা যে এই গাছগুলো যেগুলো মাটিতে পানিতে দুই জায়গায় হয়, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট না করে একটা জায়গায় যদি রেস্টে থাকে, মুভ করা যাবে না, তাহলে গাছগুলো বেশি ভালো হয়। আর আসার পথে সলিমুল্লাহ রোড মেলায় গিয়েছিলাম, তো এখান থেকে এই ট্রেটা এনেছি বেতের, আর এই যে সিরামিকের এইটা এনেছি। এখানে ভর্তা বা সস সার্ভ করা যাবে, তো এই দুইটা নিয়ে এসেছি। আর এই যে আমার শাশুড়ি হচ্ছে আসার পথে আবার পেয়ারা কিনে দিয়েছে। এতক্ষণ দেখলেন এটা হচ্ছে আজকের ভিডিও, আজকে রবিবার, তো আজকের ফুটেজ এগুলো। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগের ফুটেজ। তো হচ্ছে ফ্রাইড রাইস রান্না হবে, আর চিকেন ফ্রাই কিনে নিয়ে আসা হবে KFC থেকে। তো আমি হচ্ছে ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছি। ফ্রাইড রাইসটা রান্না করা কিন্তু খুব ইজি, আমার কাছে যেটা মনে হয়, ঝামেলা কম হয়। রাইসটা রান্না করে নিলাম, আর চিকেন ফ্রাই করলে তো করলাম, আর না হলে বাইরে থেকে নিয়ে আসে। তো এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। খাওয়ার আগে ফুটেজ নিতে হচ্ছে ভুলে গিয়েছিলাম, তো খাওয়ার পরে ফুটেজ নিয়েছি, যেগুলো অবশিষ্ট আছে সেইগুলোর ফুটেজ নিয়ে নিয়েছি। আর এখন রান্না হবে হচ্ছে মাছ ফ্রাই হবে কিছু, আর ভুনা হবে। বাচ্চারা আবার ফিশ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে, এই যে ওদের জন্য ফিশ ফ্রাই কিন্তু নিয়ে নিয়েছি, তুলে নিয়েছি, যদি ইচ্ছা হয় আমরাও খাবো। আর হচ্ছে রাতের জন্য ভাত হয়েছে, এই তো মাছ হচ্ছে ভুনা, আর হচ্ছে ব্রোকলি রান্না করেছি, আলু দিয়ে ব্রোকলি রান্না। এটা কম মশলা দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে, ভাজি করলে ভালো লাগে না। আর এই যে সিম ভাজি। এই তো আজকের মতো এ পর্যন্তই।